যেখানে যা ডেলিভার করার আছে করে দাও। যা। ও মা, এমনি নিয়ে চলে যাব? তুমি একবার দেখবে না? না না, আমি তো দেখেছি, ঠিকঠাকই হচ্ছে। আমি যেমনটা দেখিয়ে দিয়েছিলাম তেমনই হচ্ছে, ভালো আছে। তোমরা বেরিয়ে পড়ো, দেখাতে হবে না। তোমার কি কিছু হয়েছে পুতুলদি? না না, তেমন কিছু না। আবার না না বলছো কেন? স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি কিছু জিনিস নিয়ে চিন্তা করছো। বাড়িতে কিছু হয়েছে নাকি গো পুতুল? না না, বাড়িতে কিছু নাই, কাজের ব্যাপারেই ভাবছিলাম। তাই যদি হয় তাহলে আমাদের খুলে বলো। তুমিই তো বলো আমরা নাকি তোমার সহকর্মী, আর আমাদেরও তো জানার দরকার আছে যে কি সমস্যা হলো, তাই না? বলো বলো না, কি হলো পুতুলদি, বলো না। আমাদের সমবায়ের জন্য খুব বড় একটা অর্ডার পেয়েছি, তো অনেক টাকার সার ডেলিভার করতে হবে। ঠিকঠাক যদি করতে পারি না, অনেক টাকা লাভ করব আমরা। অর্ডারটা পেয়ে মনটা খুব খুশি ছিল জানো তো। এখন মনে হচ্ছে অর্ডারটা ডেলিভার করতে পারবো না ঠিক সময়। কেন গো দিদি? এত বড় অর্ডার, তার জন্য অনেক কাঁচামাল কিনতে হবে। এত টাকা কোথায় বলো তো আমাদের? আর হুট করে এত টাকা কেউ লগ্নিও করবে না, ধারও দেবে না। আমার কাছেও তো কিছু নেই যে ব্যবসা টাকা দেব। কিছু টাকা কোম্পানি অ্যাডভান্স দেবে, কিন্তু তা দিয়ে তো পুরোটা হবে না। কোথায় যে পাবো আমি এত টাকা? তোমরা আবার কি আলোচনা করছো? তুমি এখানে চুপ করে বসো, আমরা আসছি। ও মা, আসছি মানে দোকানে যাবে না তোমরা? যাবো গো যাবো, একটু পরেই যাচ্ছি। ছোট বাটান, তুমি এভাবে? ছোট বাটান, আমি ঘোড়ার মুখ থেকে খবর এনেছি, পুতুল টেন্ডারটা পেয়ে গেছে। কি? ছোট বাটান, আমি ওর ঘরের বাইরে হাড়ি পেতে শুনেছি। আপনি ভাবতে পারবেন না কত টাকার অর্ডার পেয়েছে ওরা। 10 লাখ টাকার। মইনাকে শুধু বড় বড় কথা ছাড়া আর কিচ্ছু নেই। কি বললো? হ্যাঁ, যে টেন্ডার জমাই পড়েনি, এমনি কিছু দেখেইনি। যদি নাই দেখে থাকে তাহলে পুতুল টেন্ডারটা পেলো কি করে? বুঝতে পারছো তুমি? হ্যাঁ, বুঝতে পারছো আমাদের কি অবস্থা হচ্ছে? পুতুল টিটিপি একটা গ্রামের গেঁয়ো অশিক্ষিত মেয়ে বারবার আমাদের মাত দিয়ে দিচ্ছে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। ওর জন্য আমাদের ব্যবসাটা লাটে উঠে যাবে।